নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। সোমবার করে এবার থেকে মাঝে মাঝে মন্দির খোলা থাকবে এবং তারই সাথে আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মঙ্গলা দেবী যে যদি কোনো ভক্ত মায়ের জন্য পুকুর করে দিতে চান তবে তাকে স্বাগত। কারণ তিনি চান এবং তিনি দেখেছেন যে বহু ভক্ত হয়তো পাশের কলতলা থেকে বা আরও দূর থেকে কোথাও থেকে স্নান করে এসে মন্দিরে ডন্ডি খাটেন। ডন্ডি খাটার ওপরে কারোর ওপরেই কোনো বিধিনিষেধ নেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর তাই ডন্ডি যে কেউ খাটতে পারেন তাদের মনস্কামনা পূর্ণ হলে অথবা কোনোভাবে যদি তাদের এই ধরনের, অনেকে তো চান যে মায়ের মন্দিরে ডন্ডি খেতে তারপর মাকে পুজো দেবো, তো এই ধরনের ব্যাপার থাকে। তাই মঙ্গলা দেবী বলেছেন যে যদি কোনো উদার হৃদয়ের মানুষ স্ব ইচ্ছায় কোনো রকম জোর জবরদস্তি ও প্ররোচনা ছাড়া মায়ের মন্দিরে একটি পুকুর ও একটি বাঁধানো ঘাটের ব্যবস্থা করে দেন তাহলে তিনি তার কাছে উপকৃত থাকবেন এবং তার নাম সেখানে বাঁধিয়ে রাখা হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই সোমবারও মায়ের মন্দির খোলা ছিল, কারণ এই সোমবার বলতে আমি কালী পুজোর সোমবারের কথা বলছি। যেহেতু কালী পুজোর সোমবারে পড়েছে তাই মায়ের মন্দির খোলা ছিল এবং সেদিনই তিনি এই ঘোষণাটি করেছেন। তার সাথে তিনি আরও বলেছেন যে এক ভক্ত মা কোমরের ব্যথায় প্রচণ্ড কাতর হয়ে পড়েছিলেন, তিনি উপকার পেয়ে একটি বট গাছ দান করেছেন। মঙ্গলা দেবীর ইচ্ছে সেই বট গাছ তিনি যেখানটা লাগাবেন তার কাছেই পুকুরটি যদি করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, কারণ আগত দর্শনার্থী ও ভক্তবৃন্দদের অত্যন্ত কষ্ট হয়, বহু দূর থেকে অনেকে আসেন, তাই খুব ভালো হয় যদি কেউ ঘাটটি বাঁধিয়ে দেন এবং একটি পুকুর খোঁড়ানোর ব্যবস্থা করে দেন, তাহলে সেখানে সকল ভক্তবৃন্দ এসে স্নান করবেন এবং সেখান থেকে ডন্ডি কেটে মায়ের পুজোস্থল পর্যন্ত আসবেন। এটা মঙ্গলা দেবীর আপাতত প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, তাই তিনি সবাইকার উদ্দেশ্যে এই ঘোষণাটি করেছেন। এর মধ্যেও হয়তো অনেকে অনেক অভিসন্ধি পাবেন যে হ্যাঁ কীভাবে পয়সা করি মেরে নেওয়া যায়, কিন্তু না, তিনি চাইলেই বলতে পারতেন আমাকে অমুক অ্যামাউন্ট দান করুন, আমি পুকুরটি করব না। তিনি কিন্তু সেটা বলেননি। তিনি বলেছেন যে ভক্ত স্বইচ্ছায় এই কাজটি করিয়ে দেবেন তার নাম খোদাই করা থাকবে। তিনি এক পয়সাও কোনো ভক্তর কাছ থেকে টাকা পয়সা দাবি করেননি যে আমাকে এই পয়সা দিন আমি পুকুর করব না, তিনি এই কথাটা বলেননি। সুতরাং তাকে কিন্তু ভুল বুঝবেন না, আমি অনুরোধ করছি সকলকেই। কারণ তিনি যাই বলেন সেই কথারই অন্য একটি উল্টো মানে খুঁজে বার করে দেওয়া হয়, যেটা অত্যন্ত লজ্জার কথা। এই যে তিনি সোমবারে মন্দির খোলা রাখার কথা বলছেন, এতেও হয়তো অনেক লোক অনেক স্বার্থ দেখবেন, কিন্তু যারা দেখছেন সেটা তাদের দৃষ্টিগত সমস্যা, তাদের মানসিক সমস্যা, তাদের জন্য আপনারা কিন্তু কখনো প্রভাবিত হবেন না। আসলে আমরা শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোমবার পড়েছে, আমি মন্দির খোলা রাখবো, মাকে আমি আমার মতো সুন্দর করে পুজো করব। এবার কোনো ভক্ত যদি চান যে সোমবারে মাকে মালা পরাবো, আপনারা আসতে পারেন। সোমবারটা কিন্তু এবারে সোমবারে কালী পুজোর দিন আমি মন্দির খোলা রেখেছি, মায়ের আমি পুজো করব। আর দেখি যে এক ভক্ত মা অনেক উপকার পেয়েছেন, কোমরে হাত দাঁড়াতে পারতেন না, উনি বট গাছ দিয়ে গেছেন, এটা যেখানে পুকুর হবে। কোনো ভক্ত যদি মায়ের স্নানের পুকুর দিতে চান তাহলে ওনার নাম খোদাই করা থাকবে, সেই পুকুরের মা স্নান করবেন। এই যে আজকে প্রচুর লাখ লাখ ভক্তরা কি করেন, হাজার হাজার ভক্তরা কি করেন, মায়ের ডন্ডি কাটেন, মানসিক করে যান, সেখানে কলে স্নান করে ডন্ডি কাটেন। কিন্তু আমি চাই মায়ের একটা স্নানের পুকুর, মাও স্নান করবেন, তার সন্তানরাও স্নান করবেন, সেই পুকুর থেকে স্নান করে ডন্ডি কাটবেন। কেউ যদি মায়ের পুকুর করতে চান তাহলে অবশ্যই আপনারা পুকুর করতে পারেন। যিনি করে দেবেন মায়ের পুকুর, ওনার নাম খোদাই করা থাকবে। এটা প্রথমত কথা, আর কিছু বলবো না। আজকে এত মালা, বাবা মালাগুলো ঘুরি, এত মালা, এত ঘোড়া এসছে একই দিনে। দেখো আজকে বট গাছ মায়ের, আজ শনিবার, মানে বুঝতে পেরেছিলাম কালকে আমি, আমার কালকে মহাদেবকে বলছি, কারণ যেহেতু যখন আমি বাড়ি যাচ্ছি তখনই অজস্র ভক্ত টোটো করে মন্দিরে ঢুকছেন। আমি বলছি এই সময় চলে যায়, নাহলে প্রচুর ভক্ত হবে। তা প্রচুর ভক্ত হয়েছে জানেন, প্রচুর মালাই শুধু মালা। একদিন একটা মালার জন্য